উত্তরাঞ্চলের সকল পেট্রোল পাম্পে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। মঙ্গলবার রাতে এই ঘোষণা দেয় রাজশাহী বিভাগীয় সংশ্লিষ্ট সেক্টরের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ৮টা থেকে রাজশাহী এবং রংপুর বিভাগে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন এবং বিপণন বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন অফিসের নেতাদের উপস্থিতিতে বৈঠক শেষে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন। উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান জানান, নওগাঁ এবং বগুড়ায় বিনা নোটিশে পেট্রোল পাম্প ভাঙচুর করার প্রতিবাদে এই ঘোষণা দেয়া হয়। একইভাবে বগুড়া এবং নওগাঁয় বিনা নোটিশে পেট্রোল পাম্প ভাঙার প্রতিবাদে পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ। ব্যবসায়ী জানান, বগুড়ার আদমদিঘি সান্তাহারে মহাসড়কের পাশে আনিকা ফিলিং স্টেশনটি প্রায় ১.৫ যুগ ধরে জায়গা লিজ নিয়ে ব্যবসা চালিয়ে আসছে। মঙ্গলবার কোনো নোটিশ ছাড়া পাম্পটি ভেঙে দেয় সড়ক ও জনপথ বিভাগ। জেলায় আরও ২টি পাম্পেও চালানো হয় একই অভিযান। অথচ দীর্ঘদিন সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে এবং বৈধ লাইসেন্স মেনে তারা ব্যবসা করেন, নিয়মিত রাজস্ব দেন। তারা দীর্ঘদিন ব্যবসা করলেও আগে কখনো এমন উচ্ছেদের মুখে পড়তে হয়নি। তেল পাম্পের আরও খবর জানার চেষ্টা করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবু সাইদ, যুক্ত হচ্ছেন বগুড়া থেকে। আবু সাইদ, একটু বলবেন শুধুমাত্র বগুড়ায় কতগুলো পাম্পে আসলে তেল দেয়া বন্ধ রয়েছে, এবং আমরা যদি সকাল ৮টা হিসাব করি তাহলে প্রায় ২ ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ভোগান্তি তৈরি হয়েছে কিনা, এবং বেশিরভাগ গ্রাহকরা তো জানতেনই না যে আসলে পেট্রোল পাম্প বন্ধ, তারা আসলে কি বলছেন? জি রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে আমার পিছনে যে তেলের পাম্প সেটা কিন্তু বন্ধ রয়েছে। সকাল ৮টা থেকে তেল বিতরণ তারা বন্ধ করেছেন, এবং পূর্ব ঘোষণা বলতে যেটা বোঝাচ্ছে যে গতকাল গভীর রাতে এই পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে অধিকাংশ মানুষ কিন্তু আজকের যে ধর্মঘট সে বিষয়ে জানেন না। সকালে তারা পেট্রোল পাম্পে এসে পেট্রোল নেওয়ার সময় তারা কিন্তু বুঝতে পেরেছেন যে ধর্মঘট ডাকা হয়েছে। এ কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হয়েছেন। আর এই ধর্মঘটের যে কথাটি বলছেন যে এটা মূলত রাজশাহী এবং রংপুর বিভাগের সবগুলো জেলার পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে, এবং এই যে আনিকা পেট্রোল পাম্পের মালিক তিনি দাবি করেছেন যে মূলত তারা সরকার থেকে লিজ নিয়ে এই জায়গায় ব্যবসা করছেন, এবং তাদেরকে পূর্ব অনুমতি পূর্ব কোনো কিছু না জানিয়েই এই পেট্রোল পাম্প ভাঙা হয়েছে। আমি কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের সাথে। তিনি বলেছেন যে এই পেট্রোল পাম্পে অভিযান চালানোর পূর্বে অন্তত 4টি পত্রিকায় তারা গণবিজ্ঞপ্তি দিয়ে জনগণকে সতর্ক করেছিলেন। আর এই সকল পেট্রোল পাম্প সরকার থেকে অনুমতি নেওয়ার পরেও এই জায়গার এখন পর্যন্ত কোনো প্রকার ভাড়া পরিশোধ করেননি। এ কারণেই তারা অভিযান পরিচালনা করেছেন। রাকিব, এই ছিল বগুড়ার পেট্রোল পাম্পে পেট্রোল না দেওয়ার কারণে যে দুর্ভোগ তার চিত্র। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সময়ের সাথে সাথে আর কি দুর্ভোগের চিত্র থাকে বা সমাধান হয় কিনা সবটাই নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ।